আজকের ভিডিওতে আমরা তোমাদের কিছু প্রবলেম সলভ করব, যে প্রবলেমগুলো তোমরা ফেস করেছো। অর্থাৎ আমি একটু ডিটেলসে এক্সপ্লেন করি। সেটা হচ্ছে গত 2 দিন আগে কিন্তু আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম বাইন্যান্স আলফা থেকে কিভাবে টাকা পকেটে নিতে হবে এ টু জেড, কিন্তু আমি এখানে বিস্তারিত আলোচনা করেছিলাম। অর্থাৎ একদম তুমি যদি বিগিনার হও, লাইক আগে থেকে বাইন্যান্স আলফাতে কাজ করো নাই বা এটা কী, এখান থেকে কিভাবে টাকা বের করতে হবে, সেই প্রসেসগুলো যদি তোমার না জানা থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা। তো আজকের ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে ট্রেড ভলিউম করতে হয়, সেই ভলিউমে তোমরা অনেকে প্রবলেম ফেস করছো, বা কোথা থেকে অ্যাকচুয়ালি ভলিউম শুরু করতে হবে, কোন টোকেনে ভলিউম শুরু করতে হবে, বা কোথায় ভলিউম করলে কস্টিংটা কম দিয়ে সারা যাবে, এই বিষয়গুলো নিয়ে তোমরা একটু হেজিটেশনে আছো। তো এই প্রবলেমগুলো নিয়ে আমি আজকে লাইভে কথা বলার ট্রাই করবো, অর্থাৎ আমি নিজে ট্রিট করি তারপর তোমাদেরকে দেখানোর ট্রাই করব। তো হোয়াট এভার, হে গাইস, আমি জুবাইর আদিল, তোমাদের সবাইকে জানাচ্ছি আমাদের চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ফার্স্ট অফ অল, তোমরা যারা চ্যানেলে নতুন আছো এখনই সাবস্ক্রাইবে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, এবং ভিডিও ডেসক্রিপশনটা চেক করো, সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। জাস্ট ক্লিক করে আমাদের চ্যানেলে জয়েন করো, কারণ হচ্ছে আমাদের চ্যানেলে জয়েন না করলে কিন্তু তুমি অনলাইন থেকে যে আর্নিং অপরচুনিটিগুলো সেগুলো কিন্তু হারাবে। অর্থাৎ সহজ কথা হচ্ছে, যদি তুমি অনলাইন থেকে ভালো পরিমাণে একটা আর্ন করতে চাও এবং প্রপার গাইডলাইনের সাথে আর্ন করতে চাও, ওকে, কারণ অনেকে তোমাকে বলবে যে এখান থেকে আর্ন করো, কিন্তু প্রপার গাইডলাইন দিবে না। তো আমাদের সাথে কাজ করলে কিন্তু প্রপার একটা গাইডলাইনের মধ্য দিয়ে যাবে এবং তোমার সব কিছু গুছানো থাকবে, হোয়াট এভার। তো চলো আমরা দেরি না করে আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। সো গাইস, আমরা চলে আসলাম আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে, অ্যান্ড এখান থেকে আসার পর এখন থেকে আমি যে কাজগুলো দেখাবো, এগুলো দেখার পর যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না। তোমাকে যেটা করতে হবে, বরাবর মতো আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে তোমাকে এই ভিডিওটা দেখতে হবে। এটা আমি উপরের আই বাটনে সেট করে দিব, এখান থেকে তোমরা ক্লিক করে দেখে নিতে পারবে যারা নতুন আছো, ওকে, হোয়াট এভার। তো যাই হোক, আমি ধরে নিলাম যে তোমরা আগের ভিডিওটা দেখে ফেলেছো এবং সব কিছু বুঝে গিয়েছো কীভাবে কী করতে হবে। অ্যান্ড এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু বিষয় আলোচনা করব এবং আমরা সরাসরি ওয়ার্কে চলে যাব। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা ক্যাম্পেইন পেজে চলে আসলাম। এখানে আসার পর দেখতে পাচ্ছ আমার অলরেডি 109টা পয়েন্ট হয়ে গিয়েছে, এবং এখানে আমরা হিস্ট্রি যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমার কিন্তু এভরিডে 19 পয়েন্ট অ্যাড ইনক্লুড হচ্ছে এখানে, ঠিক আছে। তো এই জায়গাটা যদি ক্লিক করলে কিন্তু দেখা যাবে যে গতকালকে আমার 12K ডলারের জন্য আমার 3 পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে, এবং আমার ভলিউমের জন্য 16 পয়েন্ট দেওয়া হয়েছে। সো দ্যাটস মিন এখন আমাকে যেটা করতে হবে, $65,000 ভলিউম করতে হবে আগামীকালকের পয়েন্টের জন্য, এবং হোল্ডিং পয়েন্টস তো ইনক্লুড হবেই। তো হোয়াট এভার, চলো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কাজে, যে ট্রেডিং কম্পিটিশন, আর ট্রেডিং কম্পিটিশনে কীভাবে ট্রেডটা করতে হবে সেখানে আর কি। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নির্দিষ্ট পরিমাণে একটা ফান্ড রাখবো আমাদের ওয়ালেটে, অ্যান্ড সেটা থেকে আমরা দেখব যে টোটালি কমপ্লিট করার পর আমাদের ডাউন কত হলো, যে আমাদের ট্রেড করার পরে আমাদের ফিটা কত গেল। তো আমরা এক্সপেক্ট করছি যে আমাদের $3 থেকে $3.5 যেতে পারে $65,000 ভলিউম করার জন্য। তো এর বেশি আশা করি যাওয়ার কথা না, তারপরও বাই এনি চান্স হয়তো স্থানকাল পাত্রভেদে টুকটাক কম বেশি হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যালেন্সে আছে এখানে $987.51, ওকে। তো আমরা এখন যেটা করব, এটাকে আমরা 1000-এ নিয়ে আসবো। 1000-এ নিয়ে এসে মানে একটা রাউন্ড ফিগার থাকবে, তাহলে আমরা ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তো আমরা যেটা করব এখন এটাকে করব, কী যেন বলে এটাকে, প্রথমত আমরা যেটা করব, আর্নে যাব, তারপর এখান থেকে ফার্স্ট অফ অল হচ্ছে সবগুলো রিডিম করব। রিডিম করে তারপর হচ্ছে যে আমরা এটাকে যেটা করব সেটা হচ্ছে আবার সাবস্ক্রাইবে ক্লিক করে এই যে ইউএসডি টিকেটে সাবস্ক্রাইব করে দিব সবগুলা। এবার হচ্ছে যে আমরা $1,000 এখান থেকে রিডিম করলেই তাহলে আমাদের ব্যালেন্সে শুধুমাত্র $1,000 শো করবে, হোয়াট এভার। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যালেন্সে কিন্তু $1,000 আছে, ঠিক আছে। এখন আমরা $1,000 দিয়ে শুরু করব, এবং মেইন কোশ্চেন হচ্ছে যে আমরা কোথা থেকে শুরু করব। তো দেখো ভাইয়া, এটা কিন্তু একটু লেন্দি প্রসেস, তার মানে হচ্ছে তোমাকে একটু সময় নিয়ে কাজ করতে হবে, তোমাকে বিষয়গুলো বুঝতে হবে, ফিল করতে হবে তোমার অ্যাকচুয়ালি কোথা থেকে কাজ শুরু করতে হবে, কীভাবে কী করতে হবে। তো চলো আমরা আমাদের মার্কেটে চলে যাচ্ছি। এখান থেকে আমরা সরাসরি আলফাতে চলে যাব। আলফাতে আসার পর
এই জায়গাটা পয়েন্টে যাওয়ার পর এখানে আমাদের কাছে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। তো আমরা ট্রাই করব যে উপরের দিকে যে অপশনগুলো আছে, মানে উপরের দিকে যেগুলো থাকবে সেগুলোতে ফোকাস করার, কারণ নিচের দিকে যেগুলো আছে, মানে এখানে আমি তোমাদেরকে একটা বিষয় দেখাচ্ছি, যেমন এই যে ফরেস্ট আছে, তারপর হচ্ছে যে কিউ আছে, তারপর হচ্ছে যে বট আছে, এই যে এখানে বট আছে, আমি এটা দিয়ে দেখাচ্ছি যে বট আছে, এমসিএস আছে, পিটিবি আছে, ইউ আছে, এটা। তো নিচের দিকে যেগুলো আছে এগুলোতে আমরা একটু ফোকাস কম করা ট্রাই করব। এটার রিজন হচ্ছে যে এখানে আসলে মানে ভলিউম কম হচ্ছে আর কি, মানুষজন কম, অর্থাৎ বায়ার সেলার কম। বাট উপরের দিকে রিসেন্টলি যেগুলো হবে, মানে উপরের দিকে যেগুলো থাকবে আর কি, সেগুলোর বায়ার সেলার বেশি থাকবে। তো আমরা ট্রাই করব যে এই সকল প্লেস থেকে শুরু করা। ওকে, উপরের দিক থেকে যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সিয়ান, লাইট, গটেট, হানা, কোয়াই, তারপর হচ্ছে যে ব্লেজ, রিভার, নুমি, ফগি, এগুলোতে আমরা ট্রাই করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি আমাদের মার্কেট অ্যানালাইসিস এবং আমাদের ট্রেডিংটা। আমাদের ব্যালেন্সে আছে কিন্তু $1000। তো আমরা এক্সিয়ানে প্রথমত যাওয়ার পর এখানে আমরা মার্কেটটা দেখব। তো 1 মিনিটটা আমরা একটু খেয়াল করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা আসলে আনস্টেবল অবস্থা আছে, মানে যে কোনো মুহূর্তে ডাম্প পাম্প হতে পারে। তো এই সকল প্লেসে আসলে ট্রেড নিলে কিন্তু লসের সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক আছে। লসের সম্ভাবনা বলতে তোমার দেখা গেছে যেখানে 10 সেন্ট ফি যেত সেখানে হয়তো 20-30 সেন্ট, 50 সেন্ট, $1 চলে যেতে পারে। তো আমরা চেষ্টা করবো যে এগুলোকে অ্যাভয়েড করে দেওয়ার জন্য, ঠিক আছে। তো আমরা একটু দেখি লাইটের কি অবস্থা। তো লাইটও আমরা দেখতে পাচ্ছি এটা আনস্টেবল অবস্থা আছে, ঠিক আছে। এবং এখানে কিন্তু 1 মিনিটের ট্রেডে আছি আমরা, যেহেতু আমরা শর্ট ট্রেড নিব সেক্ষেত্রে তো আমাদের 1 মিনিটের চার্টটা দেখতে হবে না। তো লাইটও আসলে নেওয়া যাবে না, কারণ মার্কেট প্রচুর পরিমাণে ফ্লাকচুয়েশন করতেছে। এখানে গটেটে যাই, গটেটে যাওয়ার পরে এখানে মার্কেটটা দেখি, এখান থেকে একটা ট্রেড নেওয়া যেতে পারে, ঠিক আছে। দেখো ক্যান্ডেলটা গ্রিন আছে এবং এখানে প্রচুর পরিমাণে সেলিং প্রেশার থাকার পরে তারপরে বাইং প্রেশার আসছে, ঠিক আছে। আমরা এখান থেকে একটা ট্রেড নিতে পারি চাইলে, ঠিক আছে। তো আমরা এখন দেখবো যে হানাতে কি অবস্থা। এখানে এই জায়গাটা আমরা হানাতে ক্লিক করি, হানাতে ক্লিক করার পর দেখা যাক তার মার্কেটের কি অবস্থা। তো মার্কেটের অবস্থা এখানে আসলে আনস্টেবল কন্ডিশন আছে, দেখতে পাচ্ছ, মানে বাই সেল একবার উপরে একবার নিচে, কখন যে উপরে যাবে আর কখন যে নিচে যাবে সেটা আসলে আমাদের এই মুহূর্তে বোঝা পসিবিলিটি খুবই কম। তো আমরা এটাকেও স্কিপ করার চেষ্টা করব, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে তোমরা ভলিউমটা ট্রাই করবে দেখার জন্য, যে মার্কেট ভলিউম যে 16 মিলিয়ন, 8 মিলিয়ন, 64 মিলিয়ন, 98 মিলিয়ন, এখানে যেগুলো বেশি থাকবে সেগুলোতে তোমরা একটু ট্রাই করবে, অর্থাৎ সেগুলোতে বায়ার সেলার বেশি। সহজ কথা হচ্ছে যেখানে বায়ার সেলার বেশি সেই জায়গাটায় আমরা ট্রাই করব, তাহলে আমাদের প্রাইস লস হওয়ার সম্ভাবনা খুবই কম। তো কোয়াইতে দেখি, এগুলোতে সাধারণত আমি ট্রেড করি না, ঠিক আছে। দেখতে পাচ্ছ মার্কেটের কন্ডিশন আনস্টেবল, একবার এই যে ডাউন খাচ্ছে খেতে 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 আবার হুট করে আবার উপরে উঠছে, আবার যে কখন যে ডাউন গিয়ে কোথায় চলে যাবে সেটা আসলে বোঝা বড় মুশকিল এখানে। তো তারপরে ব্লেসে দেখি যে কী অবস্থা। তো ব্লেসেও সেম কন্ডিশনে, যে দেখো মার্কেটের ফ্ল্যাকচুয়েশন অনেক বেশি, মানে তোমার ট্রেডার কম থাকলে এই ধরনের প্রবলেমগুলো হয়, যে কখন কোথায় যায় সেটা কোনো ঠিক নেই, কোম্পানি নিয়ন্ত্রণ করে মাঝে মাঝে। তো রিভারে দেখি, রিভারের কী অবস্থা। রিভারে মোটামুটি স্টেবিলিটি আছে, তারপর এখানে হুট করে দাম কমতেছে, হুট করে দাম বাড়তেছে। তো এই জন্য আসলে এগুলোতে ট্রেড করলে একটু হুঁশিয়ারে ট্রেড করতে হয়, ঠিক আছে। মানে মাঝে মাঝে লসের পসিবিলিটিও এখানে থেকে যায়। তা আমরা মানে মার্কেট কিভাবে ধরবা সেটা আমি দেখাচ্ছি আর কি। দেখো নমিতে দেখো, এখানে এই যে নমিতে দেখো 1 বিলিয়ন মার্কেট ক্যাপ। তো দ্যাটস মিন এখানে ট্রেডার অনেক বেশি, এবং আমরা দেখতে পাচ্ছি ফগিতেও ট্রেডার্স আছে মোটামুটি, আর EOF এ ট্রেডার্স আছে। তো এগুলো সাধারণত হচ্ছে ম্যাক্সিমাম সময় আমার এগুলাতে ট্রেড করা হয়, কারণ এখানে হচ্ছে যে তোমার বেশি পরিমাণে ইউজার আসছে। এবং এই যে দেখো MAIGA এখানেও আছে মোটামুটি ট্রেডার্স। তো হোয়াট এভার, আমরা একটু নমিটা দেখি যে কী অবস্থা, তাদের সাথে আমরা কাজ করতে পারি কিনা। তো নমিতে আসলে এখন আনস্টেবল কন্ডিশনে আছে, অর্থাৎ প্রাইস আপ ডাউনে আছে, বাট নমিতে তারপরে স্টেবিলিটির সংখ্যাটা অনেক বেশি, ঠিক আছে। তো এই মুহূর্তে আসলে এরকম আছে, বাট সবসময় কিন্তু এরকম থাকে না, আমি তোমাদেরকে দেখাচ্ছি।
মাঝে মাঝে যখন আমি ট্রেড করি তখন একদম স্টেবল কন্ডিশনে থাকে। এই যে দেখো আমার কিছু ট্রেড এখানে কিন্তু আছে, এই যে এই সকল প্লেসে কিন্তু আমি ট্রেড করেছি, যে বাই সেল বাই সেল বাই সেল, ঠিক আছে। এই যে দেখো তার ম্যাক্সিমাম সময় তার কন্ডিশন থাকে এরকম, এই যে এরকম কন্ডিশন থাকে। তো এরকম কন্ডিশনে তুমি যে কোনো প্লেসে এরকম কন্ডিশনে তুমি কিন্তু ট্রেড নিতে পারবা। এটা খুব ইজি একটা, মানে এই এই সিচুয়েশনে তোমার প্রাইসটা স্টেবল থাকে, তুমি কিন্তু বাই সেল ইজিলি করতে পারবা, ঠিক আছে। তো এই যে দেখো আমার কিন্তু নমিতে সবচেয়ে বেশি বাই সেল, মানে নমিতে সবচেয়ে বেশি ট্রেড করা, কারণ হচ্ছে যে তাদের মার্কেটটা বোঝা যায়, ঠিক আছে। হোয়াট এভার, তো যাই হোক আমরা এখন দেখি এখন কি অবস্থা আছে। এই যে আস্তে আস্তে করে স্টেবল হচ্ছে আর কি, মানে আস্তে আস্তে করে এটা এভাবে গিয়ে আস্তে করে স্টেবল হবে। তো দেখি যে ফগের কি অবস্থা। ফগির মার্কেটটাও মোটামুটি তোমার স্টেবলের মধ্যে আছে, আমরা চাইলে এখানে ট্রেড নিতে পারি, ঠিক আছে। তো অনেক সময় আমি কথা বললাম ট্রেড নেওয়া হয়নি, তো এটার রিজন হচ্ছে আসলে তোমাদেরকে অ্যাকচুয়ালি মার্কেটটা বোঝানো। দেখো তোমরা একটু খেয়াল করো যে মার্কেটটা আসলে স্টেবল আছে, মানে খুব বেশি ফ্ল্যাকচুয়েশন করতেছে না, একবার নিচে আরেকবার উপরে, একবার নিচে আরেকবার উপরে, এরকম করতেছে না, ঠিক আছে, যে একটা রেঞ্জের মধ্যে আছে। তো চলো ফগিতে আমরা একটা ট্রেড নেই, ঠিক আছে, বিসমিল্লাহ করে। তো আমরা আবার একটু মার্কেটটা দেখে আসি কী অবস্থা আছে। লেটস সি, চলো আমরা $500 দিয়ে একটা ট্রেড নিই। এখান থেকে আমরা একটা ট্রেড নিলাম। আচ্ছা যদি না হয় তাহলে আমরা আবার করব, বাট তার আগে প্রত্যেকটা ট্রেডের আগে মার্কেটটা দেখতে হবে কি অবস্থা আছে। হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি, এই যে প্রত্যেকটা ট্রেডের আগে, একদম প্রত্যেকটা ট্রেডের আগে মার্কেটে দেখতে হবে যে কি অবস্থা আছে মার্কেট, ঠিক আছে। তো চলো আমরা এখন একটা ট্রেড নিই বিসমিল্লাহ করে। এখান থেকে আবার দেই, হ্যাঁ বাই হয়েছে এবং আমরা এখন একটা সেল করে দিচ্ছি বিসমিল্লাহ করে। সেল করা হয়ে গিয়েছে। তো দেখো আমাদের ব্যালেন্স ছিল $1000, এখন 1003 সেন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের যেখানে প্রাইসটা কমার কথা ছিল সেখানে 3 সেন্ট বেড়ে গেছে, হোয়াট এভার। তো আমরা দেখি আরও কয়েকটা ট্রেড নিতে পারি কিনা। মানে মোটামুটি সাধারণত $500 তোমার 10 সেন্ট যায় আর কি, ঠিক আছে, 10 সেন্ট যাওয়ার কথা। এখানে মাঝে মাঝে একটু কম বেশি হতে পারে, দেখা গেছে যে তোমার এই প্রাইস অনুসারে একটু কম বেশি হতে পারে, বা এই যে দেখো $500 মাত্র 1 সেন্ট গিয়েছে, ঠিক আছে। তো দেখো আমাদের অলরেডি $4000 কিন্তু ভলিউম হয়ে গেছে। $4000 আমরা কিন্তু এখনও আমাদের লস হয়নি। দেখো মার্কেটটা যথেষ্ট স্টেবল আছে। আমরা প্রত্যেকটা ট্রেডের আগে কিন্তু আমাদের মার্কেট দেখতে হবে, এটা ফরজ কাজ, ঠিক আছে। যখনই তুমি বাই করবে তখন মার্কেটটা দেখতে হবে, এটা ফরজ কাজ। এই যে দেখো এখন আমাদের 1012 সেন্ট হয়ে গেছে, ঠিক আছে। মানে এখানে আরেকটা বিষয় আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যখন তোমরা বাই করবা তখন কি করবা, এই জায়গাটায় ক্লিক করবা, এখানে যে রেড আছে না, রেডে ক্লিক করবা, রেডে ক্লিক করে তোমরা বাই করার চেষ্টা করবা, না হলে আবার ট্রাই করবা, না হলে আবার ট্রাই করবা, না হলে আবার ট্রাই করবা, এভাবে আর কি। সেল করার সময় তোমরা সেল করার সময় যেটা করবা, সেল করার সময় তোমার গ্রিনে ক্লিক করবা, সেল করার সময় গ্রিনে ক্লিক করবা, ঠিক আছে, হোয়াট এভার। তো দেখো তোমাদের সামনে কিন্তু আমি ট্রেড করতেছি, যে এটা যদি আবার নিচে নেমে যায়, নিচের দিকে ডাউন ফল করে, তাহলে কিন্তু আমরা এখানে আবার ট্রেড নিতে পারবো না। এখন স্টেবল কন্ডিশন আছে, তার জন্য আমরা কয়েকটা ট্রেড নিলাম। তো লেটস সি, আমরা দেখি আরও কয়েকটা ট্রাই করতে পারি কিনা। ইনশাল্লাহ বাই হয়ে গিয়েছে, এখন সেলে ক্লিক করলাম, সেল 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 সেল, গ্রিন 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 গ্রিন, কামন কামন কামন, গ্রিন 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 আসছে। লেটস সি ওকে। দেখো স্টিল কিন্তু আমাদের $1000 আছে কিন্তু, ঠিক আছে, এখনও কিন্তু কমে নাই। তো আমরা আবারও মার্কেট দেখব, যেটা আমাদের রুলস। মার্কেট কন্ডিশন স্টেবল আছে, ডাউনে নেই, বিসমিল্লাহ। আমরা আবারও একটা ট্রেড নিব, বাই হয়ে গিয়েছে গ্রিন। এখন আমরা যেটা করব, সেলে ক্লিক করব, সেল সেল হয়ে গেছে। এই যে দেখো
মোটামুটি আমাদের এই ট্রেডে 10 সেন্ট কাটছে, ঠিক আছে, 10 সেন্ট কাটছে। তো আমরা দেখি আবার মার্কেটের কন্ডিশন কি। মার্কেটের কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি স্টেবল আছে। এই অবস্থা আমরা ট্রেড নিতে পারি নিতে পারি লেটস সি, ট্রাই করতেছি আমরা, হচ্ছে না। মার্কেটের কন্ডিশন আনস্টেবল হয়ে গেছে মনে হয়। দেখি একটু মার্কেটটা দেখি। না, মার্কেট ঠিক আছে, মার্কেট ঠিক আছে। লেটস সি, বাই হয়ে গেছে, ওকে, সেল হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু 99.93 মানে অ্যারাউন্ড এখনো পর্যন্ত আমাদের 7 সেন্ট ফি গেল, ঠিক আছে। এখন আমরা দেখব মার্কেটের কন্ডিশন কি আছে। মার্কেটের কন্ডিশন স্টিল স্টেবল আছে। আমরা আরও একটা মনে হয় ট্রেড নিতে পারবো। 800 কেন নিব, 800 আমরা নিব না, দেখি একটু লেট হয়ে গেছে এবারে, একটু ডাউনফলে আসছে। কি অবস্থা দেখা যাক। হ্যাঁ, একটা ট্রেড নেওয়া যাবে। আরে বারবার 800 আসতেছে কেন, আবার একটু দেখে আসি। ঠিক আছে, পারফেক্ট, ওকে, আর টান। তো দেখতে পাচ্ছি আমরা 99.92 আসছে, মানে এতক্ষণ পর্যন্ত আমরা ট্রেড করে মাত্র 11 সেন্ট গেল আমাদের গ্যাস ফি, ঠিক আছে। আমরা মনে হচ্ছে আরেকটা ট্রেড নিতে পারবো এখানে, ঠিক আছে, আরেকটা ট্রেড নিতে পারবো। ওকে, সেল করো, সেল। তো দেখতে পাচ্ছি আমরা আমাদের 84-তে চলে আসছে। দ্যাটস মিন এখনও পর্যন্ত আমাদের 16 সেন্ট ফি গিয়েছে। আমরা মনে হচ্ছে এখানে মার্কেটটা প্রচুর পরিমাণে ফ্ল্যাকচুয়েশন এখনও শুরু হয় নাই, বায়ার সেলার মোটামুটি ভালোই আছে। তো লেটস সি, দেখা যাক কি হয়। ওকে, আমরা আরেকটা ট্রেড নিয়ে ফেললাম, আল্লাহ ভরসা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যালেন্স কিন্তু 76 সেন্টে চলে আসছে। দ্যাটস মিন এখনও পর্যন্ত আমাদের 24 সেন্ট চলে গেছে গ্যাস ফিতে, ঠিক আছে। তো এখানে অনেক বড় বড় ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, 1 মিনিটে মেঘ হচ্ছে, তার মানে অনেকগুলো বায়ার সেলার আছে। মোটামুটি গ্রিন ক্যান্ডেল, মানে বাইং প্রেশারটা বেশি এখানে। মনে হচ্ছে আমরা আরও 1-2টা ট্রেড নিতে পারবো, আল্লাহ ভরসা। দেখা যাক কি হয়, বিসমিল্লাহ। সেল হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফান্ড কিন্তু 999.66তে চলে আসছে। ওকে, মোটামুটি আমরা বেশ কয়েকটা ট্রেড নিলাম। হ্যাঁ, মার্কেটে যে কন্ডিশন আছে আর একটা ট্রেড নেওয়া যাবে, ঠিক আছে, আর একটা ট্রেড নেওয়া যাবে, বিসমিল্লাহ। ওকে, দেখা যাক কতটা আসছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যালেন্স কিন্তু আবার এই ট্রেডটাতে একটু বাড়ছে, মানে আমরা এই ট্রেডে একটু লাভ করলাম 80 সেন্ট, 66 সেন্ট থেকে 68 সেন্ট হয়ে গেছে মনে হয়। তো আমাদের এখনও পর্যন্ত কিন্তু 20 সেন্ট গেল গ্যাস ফি, ঠিক আছে। এই যে মার্কেট আনস্টেবল মনে হয় শুরু হলো, এই যে এখন একটু বেশি নড়াচড়া করতেছে মনে হয়, তেমনই তো লাগতেছে, একটু বেশি নড়াচড়া করতেছে। তো এই যে সেলার আসছে, তো এই জায়গাটায় মনে হচ্ছে আমাদের একটু সতর্কতার সাথে কাজ করতে হবে। প্রত্যেকটা ট্রেড করার জন্য যখনই তুমি এখানে বাইতে ক্লিক করবা, তখনই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে এই মার্কেটটা দেখতে হবে, মার্কেটটা দেখেই দাপ করে এসে বাই করতে হবে, ঠিক আছে। সেল করার সময় এই যে দেখতে পাচ্ছ ক্যান্ডেলটা অনেক বিগ হয়ে গেছে, তার মানে এখানে সেলার প্রেশার মোটামুটি আসছে। দেখো আশেপাশে কিন্তু এরকম হয় নাই, এই যে একটা আশেপাশে কিন্তু এরকম হয় না, কিন্তু এটা একটু বিগ হয়ে গেছে। মানে এই জায়গাটায় তোমার একটু সতর্কতার সাথে ট্রেডটা করতে হবে, একটু দেখতে হবে, অপেক্ষা করতে হবে। তো চলো আমরা দেখি আমাদের নমিতে কি অবস্থা আছে এখন। আমরা কিন্তু নমিতে যখন আমরা একটু আগে ট্রেড নিতে চেয়েছিলাম বাট পারিনি, কারণ হচ্ছে যে এখানে আনস্টেবল ছিল। তো আমরা এখন নমিতে দেখি, নমিতে আসলে এই অবস্থায় ট্রেড নেওয়া যাবে কি না। না, এই অবস্থা আসলে ট্রেড নেওয়া যাবে না ভাই, সত্যি কথা, এই অবস্থায় ট্রেড নেওয়া যাবে না। কারণ দেখো প্রচুর পরিমাণে ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, একবার উপরে আরেকবার নিচে, একবার উপরে আরেকবার নিচে।
তো এই অবস্থায় তোমাকে একটু ধৈর্য ধারণ করতে হবে সঠিক মুভমেন্টে আসার জন্য, ঠিক আছে? ট্রেড মানেই হচ্ছে ধৈর্য ভাই, ধৈর্য ছাড়া তুমি এখানে কাজ করতে পারবা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ট্রেড নেওয়া যাবে, এখন ট্রেড নেওয়া যাবে, এখন ট্রেড নেওয়া যাবে, এখন ট্রেড নেওয়া যাবে। দেখি দেখি কি অবস্থা মার্কেটের। হ্যাঁ ট্রেড নেওয়া যাবে, বাট একটু রিস্কি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো ভাইয়া? একটু রিস্কি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ নেওয়া যাবে, নেওয়া যাবে, বিসমিল্লাহ। নিয়ে ফেললাম, অর্ডার গেল, নিয়ে ফেললাম, নিয়ে ফেললাম, নিয়ে ফেললাম। আরে কিরে কিরে সবাই সেল করতেছে কেন? বাই কোড মার্কেট মনে ডাউন খেলে ছেড়ে। ওকে ওকে, দেখা যাক, লেটস সি। হ্যাঁ দেখতে পেয়েছো মোটামুটি 9 সেন্টের মতো আমাদের গেল। এটারটাতে 9 সেন্টের মতো লাভ করতে পারি নাই, 9 সেন্টের মতো গেল। তো যাই হোক, আসলে ট্রেডিংটা একটা মজার বিষয় যদি বুঝতে পারো, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সেলটা কিন্তু ক্যান্ডেলটা মেক করেছি আমি, ঠিক আছে? এখানে আমরা আরেকটা ট্রেড নিতে পারবো ইনশাল্লাহ, আরেকটা ট্রেড নিতে পারবো, পারা যাবে, পারা যাবে, পারা যাবে, ইনশাল্লাহ পারা যাবে, আরেকটা ট্রেড নেওয়া যাবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি 64 সেন্টে চলে আসছে আমাদের। আমরা লাভ করতে পারি নাই, মোটামুটি 10-15 সেন্টের মতো আমরা লস গেল। তো দেখি, দেখো সেলার আছে এখানে, হুট করে আবার বেশি পরিমাণে সেল দিলে কিন্তু আমরা ধরা খাবো। এই যে ক্যান্ডেলটা সেলিং ক্যান্ডেল দিয়ে শুরু হলো, মানে রেড দিয়ে শুরু হলো। একটু অপেক্ষা করব, ঠিক আছে? একটু অপেক্ষা করব। এই যে দেখছো বড় পরিমাণে একটা সেল গেছে, এই যে হুটহাট করে এই যে তোমার রেড হচ্ছে না, এগুলো হচ্ছে বড় সেল যাচ্ছে, বড় সেল যাচ্ছে, বাট তারপরে তা কিন্তু নোয়াতে পারতেছে না, ঠিক আছে? তারা কিন্তু নোয়াতে পারতেছে না। এই যে এখন পারবো, এখন বায়ার আসছে, বায়ার আসছে রে, বায়ার আসছে রে, বায়ার আসছে রে, বায়ার আসছে রে। সেল হয়, সেল হয়, সেল হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ 66 থেকে মনে হয় 56তে চলে আসছে, 10 সেন্ট গেল। তো চলো আমরা অনেক, তো আচ্ছা দেখি আমাদের নমিতে কি অবস্থা এখন আছে, নমিতে স্টেবল হয়েছে কিনা। না, নমিতে স্টেবল এখনো হয়নি। আমরা যদি ট্রেড করতে হয় এখন, তাহলে ফকি দিয়ে করতে হবে, ফকি ছাড়া এখন উপায় নেই। তো দেখি তোমার, তো দেখি EOF এর কি অবস্থা দেখি তো এখানে। হ্যাঁ ইয়েস, এখানে ট্রেড নেওয়া যাবে, যাবে 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 যাবে, লেটস সি, যাবে 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 যাবে, বায়ার সেলার, কামন 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 বাবা কামন। কিরে এখানে তো ট্রেডটা তো ট্রেড নাই নাকি, বুঝলাম না। সেল হয় না, ক্যান্সেল হয়েছে। দেখো 47-এ আসছে। তো এখনো অবধি আমাদের কত 53 সেন্ট গেল মাত্র আমাদের ট্রেডিংয়ে, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা যথেষ্ট স্টেবল আছে। আমরা মনে হচ্ছে কিছু একটা পারার পসিবিলিটি আছে এখানে, এই মার্কেটে আমরা কিছু একটা করতে পারবো হয়তো কিছু পরিমাণে। বাই বাই বাই, ওকে, এই যে 40-তে চলে আসছে। তো এখন অবধি আমাদের 60 সেন্ট চলে গেছে, আমাদের লস হলো। তো চলো আমরা অনেক তো ট্রেড করলাম, এখন আসি আমরা, চলো আমরা একটু আলফাতে গিয়ে আমাদের ইয়েটা দেখি, আমাদের ট্রেডিং ভলিউমটা কত হলো দেখি। তো দেখো ইতিমধ্যে কিন্তু আমাদের $33,000 প্লাস আমাদের ভলিউম হয়ে গেছে, এটা দেখো টুডে তোমাদের সামনে কিন্তু আমি করলাম। অ্যান্ড আমাদের গ্যাস পে গেল কত, আমাদের গ্যাস পে গেল 60 সেন্ট। $33,000 কিন্তু আমাদের 60 সেন্টের মতো চলে গিয়েছে আমাদের ট্রেডিং ফি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা মোটামুটি মার্কেটটা স্টেবলে আছে, আমরা এই জায়গাটায় কিছু একটা করার পসিবিলিটি আছে, ঠিক আছে? আর রেট যারা সেল করতেছে, কামন কামন কামন, মার্কেট ফ্ল্যাকচুয়েশন করলে তো ঝামেলা পড়ে যাব।
তো আমরা দেখতে পাচ্ছি এই ট্রেডে আমরা মোটামুটি বেশ ভালো পরিমাণে লাভ করলাম। 40 সেন্ট থেকে 76 সেন্টে চলে গেছে। তার মানে এখন অবধি আমাদের গেল কত, আমাদের 24 সেন্ট, কত 24 সেন্টের মতো আমাদের ফি গেল। ওই যে একটু আমরা হালকা প্রফিটেবল হয়েছি এখানে। আর রেড থেকে কিনবো, গ্রিনে সেল করব, গ্রিনে সেল। ওকে, তো আমরা এই ট্রেডও মোটামুটি প্রফিটেবল হলাম। 99 94তে চলে আসছে ইনশাল্লাহ। এখানে মার্কেটের ফ্ল্যাকচুয়েশন মনে চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই সেলাররা খুব চেষ্টা করতেছে মার্কেটটাকে ডাউন করার জন্য, কিন্তু বায়ারের প্রেসারে পারতেছে না। বায়াররা খালি উপরের দিকে নিয়ে যাচ্ছে। দেখো এখানে সেলাররা খুব ট্রাই করতেছে, মানে খুব মন দিল দিয়ে চেষ্টা করতেছে এখানে। তারা কিন্তু পারতেছে না নামানোর জন্য। মার্কেটটা বারবার উপরের দিকে চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড এই সিচুয়েশনে আমাদের ট্রেড নেওয়া যাবে না, কারণ হুট করে বায়ার প্রেশার দিয়ে এই জায়গাটা নিয়ে আসতে পারে। তখন আমরা কি করব? তখন কিন্তু আমাদের সেলিং জোন হলে কিন্তু আমরা তখন ধরা খেয়ে যাব। ঠিক আছে, ওইটা যদি আমাদের সেলিং জোন হয় তাহলে কিন্তু মোটামুটি বেশ পরিমাণে আমাদের লস হয়ে যাবে। ওকে, তা আমরা একটু অপেক্ষা করব, তার মুভমেন্টটা বোঝার জন্য আমরা একটু অপেক্ষা করব। একটু রিস্কি পজিশনে আছে, বুঝতে পেরেছ? মানে এটা থাকার কথা ছিল এই জায়গাটায়, কিন্তু এটা আছে এই জায়গায়। সো এই অবস্থায় আমরা চাইলে ট্রেড নিতে পারি, বাট একটু রিস্কি মুভমেন্ট হয়ে যাচ্ছে। 20-30 সেন্ট চলে যেতে পারে এখানে। ঠিক আছে, এই অবস্থায় যে হালকা একটু ডাউন খেলে, মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা যদি এই জায়গাটায় চলে আসে, এই জায়গাটায় চলে আসলে মোটামুটি 30 সেন্টের মতো, আর ওটা যদি আমাদের সেলিং জোন হয় তাহলে মোটামুটি 30 সেন্টের মতো আমাদের লস হয়ে যাবে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এটা স্টেবলই আছে। তারপর আমরা দেখি একটা রিস্ক নিতে পারি কিনা, বিসমিল্লাহ করে। চলো, আমরা অ্যামাউন্টটা বসিয়েছি। দেখেছো একদম প্রমাণ পেয়েছো তো? এই যে দেখছো, প্রমাণ পাইছো? এই যে লাইভে আমি প্রমাণ কিন্তু দেখাইছি। আমি কিন্তু অপেক্ষা করতেছিলাম যে এই অবস্থায় তোমার ট্রেড নিব কিনা। দেখতে পেয়েছো, আবার কিন্তু সে জায়গায় আসছে। এই যে দেখো আবার কিন্তু জায়গায় আসছে। তো একটু পরে আমরা ইনশাল্লাহ এখানে ট্রেড নিতে পারবো। আমরা এখন এই যে দেখো, আমরা যদি সেলিং জোনটা যদি এখানে হতো, আমাদের সেলিং জোনটা কিন্তু এই ক্যান্ডেলে হতো, তাহলে কিন্তু পুটকি মারা সারা। ঠিক আছে, এটা কি বললাম ভিডিওতে, লাইভ ভিডিওতে, ওটা হোয়াট এভার। তো যাই হোক, আমরা এখন এটা ছেড়ে দিব। আমাদের এই অফকে খাওয়া শেষ। এখন আমরা এখান থেকে চলে আসবো নমিতে। নমির কি অবস্থা দেখি। নমির অবস্থা এখনও এতটা ভালো হয় নাই, তবে ইনশাল্লাহ আমরা এই জায়গাটায় ট্রেড নিতে পারবো, কোনো সমস্যা নেই। তারপর আমরা একবার দেখবো, যাচাই করবো, ইনশাল্লাহ হ্যাঁ ট্রেড নেওয়া যাবে। বাই ডান, সেল 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 যান, কামন 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 নমি কামন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি 10 সেন্টের মতো সে কেটে নিয়েছে নমিতে। তো এই জায়গাটা রিক্সি হয়ে গেছে। আমরা যেটা করলাম সেটা রিক্সি ছিল। এখন আর নমিতে স্টিল ভালো হয়নি। ঠিক আছে, আমরা ফগিতে চলে আসবো। ফগিতে এখনও আনস্টেবল কন্ডিশন আছে। ফগিতে এখন আনস্টেবল কন্ডিশনে আছে। একটু সময় লাগবে ভাই, সত্যি কথা বলতে একটু সময় না নিলে তুমি লস করবা। ঠিক আছে, ফগিতে আমরা চাইলে এখন একটা রিস্ক নিতে পারি। যে অবস্থা আছে, গ্রিন ক্যান্ডেল আছে তো পেইন হবে না, রেড ক্যান্ডেলে থাকলে ঝামেলা আছে। ঠিক আছে, চলো আমরা একটা করি, একটা রিস্ক নেই। ঠিক আছে, চলো বিসমিল্লাহ। রিস্ক নিলাম একটা। তো আমরা 85 থেকে 77 আসছে, মোটামুটি আমাদের রিস্কটা বেশি খারাপ হয়নি। অ্যান্ড এখনই ক্যান্ডেলটা চেঞ্জ হবে। তো এখনই ক্যান্ডেলটা চেঞ্জ হলে এই অবস্থায় আমাকে একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, একটু অপেক্ষা করতে হবে, নাহলে কিন্তু এই যে নেক্সট ক্যান্ডেলটা ওপেন হয়েছে, আর এটা কিন্তু আমাদের দেখতে হবে যে এটা কোথায় যায়। এটা কি গ্রিনে যায় না রেডে যায় সেটা দেখতে হবে। এখানে হালকা একটু রেডের ছোঁয়া আছে, দ্যাটস মিন এখানে বায়ার সেলার দুটোই আছে। আর সেলিং প্রেশার আছে, মোটামুটি খারাপ না, বাট এটাতে আমি ট্রেড নিব না। আসলে এটা আমার মনের মতো হয় নাই।
দেখতে পাচ্ছ এখানে সেলিং প্রেশার হালকা আছে, নামানোর চেষ্টা করতেছে কিন্তু নামাইতে পারতেছে না। ঠিক আছে, হুট করে যখন নামাবে তখন কিন্তু এই জায়গায় নামায় ফেলবে, তখন কিন্তু ঝামেলা। আর ওই সময়টায় যদি আমাদের সেলিং জোন হয়, সেলিং জোন হলে কিন্তু তখন আমরা ধরা খেয়ে যাব। ওকে, সো আমরা ফগিতে করব না, আমরা আবারও চলে যাব নমিতে। নমিতে কি অবস্থা দেখি। হ্যাঁ হ্যাঁ, নমিতে ট্রেড নেওয়া যাবে ইনশাল্লাহ, এটা ট্রেড হবে, আমাদের একটা ট্রেড হবে। হ্যাঁ, আল্লাহ ভরসা, একটা ট্রেড হবে। ওকে ওকে ওকে, কামন 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 কামন, ডাউন গেল নাকি? ও শিট, তোমার ডাউন ক্যান্ডেলে পড়ছে। যাক, আমাদের বেশি ফি যায়নি, আমি ভাবছিলাম যে বেশি ফি যাবে। আমরা এই ট্রেডটাতে আমরা প্রফিটেবল হয়েছি, কারণ হচ্ছে আমি দেখাই তোমাকে, এই যে ক্যান্ডেলটা গ্রিনে আসছিল। ঠিক আছে, এখন যে অবস্থায় আছে অবস্থায় কিন্তু আমরা ট্রেড নিলে কিন্তু রিস্ক আছে, কারণ হচ্ছে দেখো আপ ট্রেন্ডে আছে, কারণ হুট করে যদি ডাউন ট্রেন্ড আসে তা ওইটা যদি আমাদের সেলিং জোন হয় তাহলে কিন্তু আমরা ঝামেলায় পড়ে যাব। ওকে, এই দেখতে পাচ্ছ এই যে সেলাররা কিন্তু ক্যান্ডেলটাকে নিচে নামানোর ট্রাই করতেছে, বাট পারতেছে না বাইং প্রেশারের জন্য। ঠিক আছে, বাইং প্রেশারের জন্য পারতেছে না, আনস্টেবল কন্ডিশন। নমিতে একটা করছি, ওটা খুবই রিস্কি ছিল, এখন আর করাই যাবে না নমিতে, ফগি তো রিস্কি। ঠিক আছে, তো আচ্ছা যাই হোক, আমরা দেখি তো আমাদের কত ভলিউম হলো এখন অবধি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের $43,000 কিন্তু ইতিমধ্যে ভলিউম হয়ে গিয়েছে। অ্যান্ড আমাদের গ্যাস ফি গেল মাত্র 15 সেন্ট। ঠিক আছে, 14 সেন্ট গেল আমাদের $43,000। আমরা দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি রিকোয়ারমেন্ট কমপ্লিট, $65,800 ভলিউম হয়ে গিয়েছে এবং আমাদের ফাইনাল ব্যালেন্স আছে 997। তো দ্যাটস মিন আমাদের, আমরা বলতে পারি যে মোটামুটি আমাদের $3 মতো আমাদের গ্যাস ফি চলে গেল 65,000 প্লাস প্রায় $66,000 ভলিউম করতে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে ক্লোজ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা চেষ্টা করো এখানে অ্যাপ্লাই করার জন্য। একটু সময় লাগবে ভাই, 1 ঘন্টা টাকা ইনকাম করার জন্য তো তোমার একটু সময় দিতে হবে। ঠিক আছে, এটা ছাড়া উপায় নাই। তো সো বেস্ট অফ লাক সবার জন্য, সবাই ট্রাই করতে পারো। ধন্যবাদ।